আসসালামু আলাইকুম। আজকে ইঁচড় রান্না করব। এই যে কাঁঠালের কেটে নিয়েছি সময়ের স্বল্পতার কারণে। তার সাথে এই যে মশলাটা দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে জিরে শুকনো ঝাল এই আর গরম মশলা এখানে দিয়ে আজ রান্না করছি ইঁচড় কাঁঠালের। গায়ের সাথে থাকুন। তেল দিয়ে একটু পেঁয়াজ দিচ্ছি, তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আজকে কিন্তু নারকেলের দুধ দেবো না, কোনো দুধ দেবো না, দুধ ছাড়া আজকে রান্না করবো। মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছ আর মশলা আমি কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালের ইঁচড়টা দিয়ে দেবো। দিয়ে আমি এবারে আরও বেশ কিছুক্ষণ মাছের মতো করে কষাবো। এভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায় নিরামিষ হিসেবে, সেটাও বেশ স্বাদ হয়। আবার শুটকি মাছ দিয়েও রান্না করা যায়। গাইস এই দেখুন আমার কষানো হয়ে গেছে কাঁঠালের ইঁচড়টা। এখন আমি এখানে ঝোলের পানি দেবো, মাংসের মতো করে কষিয়ে নিয়ে। এখন ঝোলের পানি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, বা হালকা মিষ্টি ঝাল মিষ্টি খাই সেজন্য। আপনারা হলে দিতেও পারবেন, না দিলেও সমস্যা নেই। এই দেখুন আমার কাঁঠাল রান্না হয়ে গেছে, কাঁচা কাঁঠাল যেটা ইঁচড় বলে। সেই দেখুন কাঁঠালের ইঁচড় রান্না হয়ে গেছে। আমি একটু জিরের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন।